এখন সার্জিও ঘোষ যে যাচ্ছেন তারেক রহমানের জন্য বেশ কিছু দুঃসংবাদ নিয়ে যাচ্ছেন। ফেরার পরে দেখবেন পরিস্থিতি আমূল বদলে গেছে, তারেক রহমানের হাত পা ঠান্ডা হয়ে যাবে এবং কি করবেন বুঝতে পারবেন না তিনি পদত্যাগ করে না বিদেশে পালান। আমার এইটাই হচ্ছে ভয় যে তারেক রহমানটা পলাতক হতে পারে। দুঃসংবাদ বলতে তিনি যে চীন সফর করে এসছেন, তুর্কির সঙ্গে যে চুক্তি করেছেন, চীনকে মায়ানমার করিডোর দেবেন বলেছেন, একে তুর্কিকে এইখানে ড্রোন কারখানা, তারপরে আরো অনেক কিছু চুক্তি ফুক্তি হয়েছে, সেই সব কিছু নিয়ে তার সঙ্গে আলোচনা হবে। তার এই চুক্তি, খলিলুর রহমানের এই ভিজিট এবং ভারত ও আমেরিকার সঙ্গে যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তির খেলাপ নিয়ে। এছাড়া আছে আপনার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এখন তিনি যে যাচ্ছেন, যেটুকু খবর পাওয়া যাচ্ছে, তিনি সব দলের সঙ্গে বসবেন। বিএনপি জামাতের সঙ্গে বসবেন, এনসিপির সঙ্গে বসবেন, সবার সঙ্গে বসবেন, জাতীয় পার্টি সবার সঙ্গে বসবেন। বসে তার দুদিনের সফর, এই দুদিনের সফরে তার একেবারে টাইট শিডিউল। এখন তার যা হাবভাব এবং G7-এ মোদির সঙ্গে সাইডলাইন বৈঠক যেটা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের, সেখানে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছিলেন ভুল আমাদের হয়েছে, আমরাই এটা ঠিক করব। তা ঠিক করার রাস্তা কি? ঠিক করার রাস্তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রতিনিধি সার্জিও ঘোষ, তিনি শুধু ভারতবর্ষের রাষ্ট্রদূত নন, দক্ষিণ এবং মধ্য এশিয়ার তিনি চার্জে রয়েছেন। এখন তিনি গিয়ে তারেক রহমানের ওপরে যে চাপ সৃষ্টি করবেন, আমার মনে হয় না তারেক রহমান সরকার আর টিকতে পারবে। কারণ ধরুন আপনাকে যে রাজা বানায় সেই কিন্তু আপনাকে ফকির বানিয়ে দেবে। আর আমেরিকার ইতিহাসে এ তো প্রভূত উদাহরণ রয়েছে, সে রাজা থেকে ফকির করে দেওয়া এবং একটা ভালো রাষ্ট্রকে রসাতলে পাঠিয়ে দেওয়া, এই দুটোই কাজ করবে তারা তড়িৎ করবা। এখন এই যে তিনি আসছেন, এখন তারেক রহমান ভাবছেন তিনি দুটো তিনটে নৌকোয় পা দিয়ে পার হয়ে যাবেন। সে তো হয় না। আপনাকে বসিয়েছে কে? আপনাকে বসিয়েছে আমেরিকা এবং ভারত, তাদের যৌথ সিদ্ধান্তে। কারণ ভারত চেয়েছিল একটা সুস্থির রাষ্ট্র এই মোহাম্মদ ইউনূসের হাত থেকে আপাতত রেহাই পাওয়া যাক, পরে যা হবে দেখা যাবে। আওয়ামী লীগকে ফেরাবেনি, কিন্তু সেটা মোহাম্মদ ইউনূসকে আগে সরিয়ে বিকল্প একটা সরকার স্থাপন করে তারপরেতে সেটাকে দিয়ে ব্যবস্থা করা। সব থেকে মারাত্মক যেটা হলো এই শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তাকে সরিয়ে দেওয়া। অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে একে একে তারেক রহমান সরকার বিদায় করছে। তার মানে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দাও। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কেউ এটা মানবে না। বর্তমান পরিপ্রেক্ষিতে দুটো দেশের কেউই মানবে না। এ সম্পর্কে আগেও আমি একটা ভিডিও করেছিলাম। আমি বলেছিলাম যে ভারতকে বলেছে যে আমরা সাহায্য করব। ভারত বলেছিল, প্রথম বলেছিল না আমরা নিজেরাই করে নেব। তারপরে আবার যখন কথাবার্তা হয় তখন বলা হয় ঠিক আছে আপনারা করুন। মার্কো রুবিওর সঙ্গে যখন জয়শঙ্করের কথা হয় আপনারা করুন, ভারতের সাহায্য লাগলে ভারত নিশ্চয়ই করবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ধরে রেখে দিন তারেক রহমান সরকারকে
ফেলার জন্য এইবারেতে কলকাঠি নাড়তে শুরু করে দেবে। এই যে সেপ্টেম্বর আমি বলেছি না, মানে আমি বলিনি, সেপ্টেম্বর যেটা আপনাদের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সার্জিও গোরের সঙ্গে কথা বলেই কিন্তু বলেছেন, এই ভিডিওতে বলেছিলেন সার্জিও গোরের সঙ্গে তার দীর্ঘ আলাপ হয়েছে এবং তিনি বলেছেন অজিত দোভালকে, সার্জিও গোরের সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয়েছে, আমি কথাবার্তা বলে নিয়েছি। অর্থাৎ শেখ হাসিনা তিনি পুরোটা জেনে নিয়ে সম্ভাব্য টাইমটা তিনি বিচার বিবেচনা করবেন। এখন আপনারা বলতে পারেন সেপ্টেম্বরের মধ্যে কি তারেক রহমান সরকার পড়ে যাবে? সেপ্টেম্বরের মধ্যে হয়তো পড়বে না, কিন্তু এমন হাত পাগুলো কেটে দেবে না আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, যে একটা পুতুল সরকার বসে থাকবে এবং ব্রেন ক্রিস্টেনসেন পুরো দেশটা চালাবেন। তখন শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার নিরাপত্তার ব্যবস্থাগুলো আমেরিকা দেখবে, সঙ্গে তো ভারত আছেই। ফলে এই যে বিএনপিতে এখন যারা বড় বড় কথা বলছেন না, তাদের বড় বড় কথা বলা কিন্তু বন্ধ হয়ে যাবে খুব শিগগির। সার্জিও গোর ফেরার পরে দেখবেন পরিস্থিতি আমূল বদলে গেছে, তারেক রহমানের হাত পা ঠান্ডা হয়ে যাবে এবং কি করবেন বুঝতে পারবেন না তিনি পদত্যাগ করে না বিদেশে পালান। আমার এইটি হচ্ছে ভয়, যে তারেক রহমানটা পলাতক হতে পারে। কাউকে পালাতে দেওয়া যাবে না, সব কটা দেশে আটকে রাখুন, সব কটার বিচার ওই আদালতে হবে, তারপর আদালতের মাধ্যমে